আসসালামু আলাইকুম। শিক্ষার মান অবনতির জন্য শুধু শিক্ষক দায়ী, নাকি এটি একটি সিস্টেম ফেইলিউর? দোষারোপ নয়, রুট কজ অ্যানালাইসিস প্রয়োজন। বর্তমান সময়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একটি সাধারণ চিত্র দেখা যায়। শিক্ষার মান আশানুরূপ হচ্ছে না, পরীক্ষার ফলাফল দুর্বল, শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ কমে যাচ্ছে, শৃঙ্খলা ও একাডেমিক পরিবেশেও ঘাটতি দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে প্রায় মিটিং ডাকা হয়, কিন্তু দুঃখজনকভাবে অনেক মিটিংয়ে মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় দোষীকে। অধিকাংশ ক্ষেত্রে অভিযোগের তীর শিক্ষকদের দিকে যায়। শিক্ষকরা আন্তরিক নন, শিক্ষকরা যথাযথভাবে প্রস্তুত নেন না, শিক্ষকদের গাফালতির কারণেই শিক্ষার মান কমছে। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি পুরো সত্য? একজন দক্ষ নেতা বা লিডার কখনো শুধুমাত্র হু ইজ রেসপন্সিবল এই প্রশ্ন করেন না, বরং তিনি প্রথমে প্রশ্ন করেন, হোয়াট ইজ দ্য রিয়েল প্রবলেম, হোয়াই ইজ দিস হ্যাপেনিং। তার প্রথম প্রশ্ন কি হয়? হোয়াট ইজ দ্য রিয়েল প্রবলেম। সেকেন্ড প্রশ্ন তিনি কি করেন, যে হোয়াই ইজ দিস হ্যাপেনিং, হাউ ক্যান উই সলভ ইট। এই তিনটি প্রশ্ন যখন একজন লিডার করে থাকেন, তখনই কোনো জটিল সমস্যার সমাধান অতি দ্রুত কিন্তু হয়ে যাওয়া সম্ভব। ফেয়ার কালচার নয়, গ্রোথ কালচার দরকার আমাদের। বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেয়ার কালচার না, এটা নয়, বরং গ্রোথ কালচারটা দরকার। যখন কোনো প্রতিষ্ঠানে প্রতিটি মিটিংয়ে অভিযোগ ও ভীতির পরিবেশ তৈরি করে, তখন শিক্ষকরা ধীরে ধীরে নিজেদের সৃজনশীলতা কিন্তু হারিয়ে ফেলেন। তারা নতুন কিছু করার সাহস পান না, তারা সমস্যার কথা খোলাখুলি বলতে পারেন না, তারা সত্যের পরিবর্তে নিরাপদ উত্তর দিতে শুরু করেন। ফলে মিটিংয়ে তারা বলেন, বা মিটিংয়ে বলা হয়, জি আমাদেরই দোষ, আমাদেরই সমস্যা, আমরাই ঠিক মতো ক্লাস নিই না। গা বাঁচানো উত্তর, সোজা সাপটা উত্তর দেন, জি আমাদেরই দোষ। কিন্তু বাস্তবে অনেক সময় সমস্যার একটি বড় অংশ অন্য জায়গায় থাকে। এই পরিস্থিতিকে বলা হয় ফেয়ার কালচার ক্রিয়েটস সাইলেন্ট, বাট সাইলেন্স নেভার সলভস প্রবলেম। ফেয়ার কালচার ক্রিয়েটস সাইলেন্ট, বাট সাইলেন্স নেভার সলভড প্রবলেমস। ভয়ের সংস্কৃতি নীরবতা তৈরি করে, কিন্তু নীরবতা কখনো সমস্যার সমাধান করে না। একজন শিক্ষক কি একা শিক্ষার মান উন্নয়ন করতে পারেন? ধরা যাক একজন শিক্ষক অত্যন্ত আন্তরিক, তিনি সময় মতো ক্লাসে আসলো, সুন্দরভাবে পাঠদান করলেন, নিয়মিত পরীক্ষা নেন, শিক্ষার্থীদের উৎসাহ দেন, কিন্তু ছাত্ররা রাতে পড়েই না, হোমওয়ার্ক করে না, মোবাইল নিয়ে ব্যস্ত, ক্লাসে মনোযোগ দেয় না, অভিভাবকদের কোনো খোঁজ নেই, তাদের অভিভাবক যে আছে ওই বাচ্চাটার, ওই ছাত্রছাত্রীটার অভিভাবক কোনো খোঁজ নেন না। তাহলে কি শুধু শিক্ষকদের দোষ দিয়ে সমস্যার সমাধান হবে ভাবছেন? অবশ্যই না। কারণ শিক্ষা একটি টিম ওয়ার্ক, এটি ওয়ান ম্যান শো নয়। শিক্ষা একটি টিম ওয়ার্ক, ওয়ান ম্যান শো এটি নয়। শিক্ষার মান আসলে চারটি পিলারের উপর দাঁড়িয়ে থাকে। শিক্ষার মান চারটি পিলারের উপর দাঁড়িয়ে থাকে। এক, লিডারশিপ, প্রতিষ্ঠানের পরিচালক বা মোহতামিম। সেকেন্ডলি, টিচিং কোয়ালিটি, শিক্ষকের দক্ষতা এবং আন্তরিকতা। 3, স্টুডেন্ট রেসপন্সিবিলিটি, শিক্ষার্থীদের অধ্যবসায় ও শৃঙ্খলা। 4, প্যারেন্ট সাপোর্ট, অভিভাবকদের সহযোগিতা ও নজরদারি। এই চারটি স্তম্ভের যে কোনো একটি দুর্বল হলে পুরো কাঠামো দুর্বল হয়ে পড়বে।
একজন মুহতামিম বা পরিচালকের সবচেয়ে বড় দায়িত্ব কি? অনেকেই মনে করেন পরিচালকের কাজ শুধু তদারকি করা, কিন্তু বাস্তবে একজন মুহতামিম একজন এডুকেশনাল লিডার। একজন মুহতামিম একজন এডুকেশনাল লিডার। তিনি ভুল ধরবেন না, বরং সিস্টেম তৈরি করবেন। তিনি শুধু ভুল ধরবেন না, বরং সিস্টেম তৈরি করবেন। তিনি শুধু জবাব দিতে চাইবেন না, বরং কাজের পরিবেশও তাকে নিশ্চিত করতে হবে। তিনি কাজের পরিবেশটাকে নিশ্চিত করবেন। তিনি শুধু সমালোচনা করবেন না, বরং সমাধানের পথও দেখাবেন। ভালো নেতা বলেন, লেটস সলভ দ্য প্রবলেমস টুগেদার। দুর্বল নেতা বলেন, ফাইন্ড হু ইজ গাইটি। দুর্বল নেতা কি বলেন? ফাইন্ড হু ইজ গাইটি। এই দুই মানসিকতার পার্থক্যই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ধারণ করে। ইসলামের দৃষ্টিতে বিষয়টি আমরা এভাবে একটু দেখতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের কি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানে শিক্ষক যেমন দায়িত্বশীল, তেমনি পরিচালকও দায়িত্বশীল, অভিভাবকও দায়িত্বশীল এবং শিক্ষার্থীও দায়িত্বশীল। অর্থাৎ ইসলাম কি কালেকটিভ রেসপন্সিবিলিটি এর শিক্ষা দেয়। কালেকটিভ রেসপন্সিবিলিটির শিক্ষা দেয়, শুধু একজনকে দোষী বানানোর শিক্ষা দেয় না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। সূরা আল মাইদা 2 নম্বর আয়াত। সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। এখানে টিম ওয়ার্ক এর মূলনীতি স্পষ্টভাবে ফুটে উঠেছে। টিম ওয়ার্ক, শিক্ষা ব্যবস্থা একটা টিম ওয়ার্ক। ডেটা ড্রাইভেন ম্যানেজমেন্ট দরকার। এখানে ডেটা ড্রাইভেন ম্যানেজমেন্ট দরকার। অনেক সময় সবাই আবেগ বেশি থাকে, তথ্য কম থাকে, কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় একটি মূলনীতি হলো, উইথাউট ডেটা ইউ আর জাস্ট অ্যানাদার পারসন উইথ অ্যান অপশন। উইথাউট ডাটা ইউ আর জাস্ট অ্যানাদার পারসন উইথ অ্যান অপশন। তাই প্রশ্ন হওয়া উচিত, কত শতাংশ শিক্ষার্থী নিয়মিত পড়ে? কতজন শিক্ষার্থী বাড়ির কাজ সম্পন্ন করে? কতজন অভিভাবক সন্তানের পড়াশোনার খোঁজ নেন? কতজন শিক্ষক সময় মতো ক্লাস নেন? কোন বিষয়ে ফলাফল দুর্বল? সমস্যার প্রবণতা কোথায়? তত্ত্বভিত্তিক সমস্যার সমাধান করে। তত্ত্বভিত্তিক আলোচনা কি করবে? তত্ত্বভিত্তিক আলোচনা সমস্যার সমাধান করে। আবেগভিত্তিক অভিযোগ বিভাজন তৈরি করে। তত্ত্বভিত্তিক আলোচনা সমস্যার সমাধান করে, আবেগভিত্তিক অভিযোগ বিভাজন তৈরি করে। টিচিং ব্লামিং থেকে সিস্টেম ইমপ্রুভমেন্ট, এটা খুবই প্রয়োজন। টিচিং ব্লামিং থেকে সিস্টেম ইমপ্রুভমেন্ট খুবই প্রয়োজন। বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন শুধু শিক্ষক দোষারোপ দেয় না, তারা পুরো সিস্টেম বিশ্লেষণ করে। বিশ্বমানের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এখন তারা শুধু শিক্ষকদের দোষারোপ দেয় না, শিক্ষকরা পড়ায় না, ক্লাস নেয় না, এটা সেটা না, তারা এই অভিযোগগুলো আছে, এইগুলোকে পুরো বিশ্লেষণ করে, পুরো সিস্টেমটাকেই তারা কি বিশ্লেষণ করে। কারণ অনেক সময় সমস্যা থাকে গহীনে শব্দ। কারণ অনেক সময় সমস্যা থাকে গভীরে, ভর্তি নীতিতে থাকে, আবাসিক পরিবেশে থাকে, বা অনাবাসিক পরিবেশে থাকে, বা অবকাঠামোগত উন্নয়নে থাকে। এরপর অভিভাবকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে থাকতে পারে, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এটার উপর থাকতে পারে, তাদের বয়স এটার উপর থাকতে পারে, পাঠ্যক্রমের কোনো সমস্যার কারণে থাকতে পারে, বা আমাদের পড়াশোনার যে সিলেবাস এখানে কোনো যদি প্রবলেম থাকে, বা দুর্বল পাঠ্যক্রম বা দুর্বল সিলেবাস থাকে, তাহলে হতে পারে মূল্যায়ন পদ্ধতি বা দুর্বল মূল্যায়ন পরীক্ষা পদ্ধতিতেও কিন্তু থাকতে পারে, এবং নেতৃত্বের ঘাটতি এটাতেও কিন্তু হতে পারে। তাই স্মার্ট ইনস্টিটিউশন ফোকাস অন ইমপ্রুভমেন্ট, নট ব্লাম। স্মার্ট ইনস্টিটিউশন
ফোকাস অন ইমপ্রুভমেন্ট, নট ব্লেম। একটি কার্যকর মিটিং কেমন হওয়া উচিত? প্রতিটি মিটিং এর শেষে 3টি বিষয় পরিষ্কার হতে হবে। প্রবলেম, সমস্যা কি? কজ, সমস্যার কারণ কি? অ্যাকশন প্ল্যান, এখন কে কি করব বা কে কি করবে। যে মিটিংয়ে অ্যাকশন প্ল্যান নেই সে মিটিং সাধারণত অভিযোগের সভায় পরিণত হয়। ভবিষ্যতের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্মার্ট ফর্মুলা এটা তো হওয়া দরকার। লেস ব্লেম, মোর সলিউশন। লেস ইমোশন, মোর এভিডেন্স। লেস ফেয়ার, মোর ট্রাস্ট। লেস কমপ্লেন্টস, মোর করাপশন। লেস টকিং, মোর অ্যাকশন। একজন শিক্ষক পুরো প্রতিষ্ঠানের সফলতা আনবে এটা হতে পারে না। একজন শিক্ষক পুরো প্রতিষ্ঠানকে সফল করতে পারবে এটা হয় না। আবার একজন পরিচালকও একা প্রতিষ্ঠানকে ব্যর্থ করতে পারেন না। শিক্ষার মান উন্নয়ন একটি শেয়ারেড মিশন। শিক্ষার মান উন্নয়ন একটি শেয়ারেড মিশন, যেখানে পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সকলেরই অংশীদার। যে প্রতিষ্ঠানে সবাই শুধু অন্যের ভুল খোঁজে সেখানে উন্নতি থেকে যায়, আর যে প্রতিষ্ঠান সবাই নিজের দায়িত্ব খোঁজে সেখানেই উন্নতির দরজা খুলে যায়। কারণ বাস্তবতা হলো, a good institution is not built by blaming people, it is built by developing people. মানুষকে দোষারোপ করে নয়, মানুষকে উন্নত করে একটি মহান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা, এবং এটাই আমাদের সময়ের সবচেয়ে বড় শিক্ষা। আমি আবারও বলতে চাই, a good institution is not built by blaming people, it is built by developing people. ভালো থাকবেন, সুস্থ থাকবেন।